আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা বিদেশের সকল বন্ধুদেরকে আবারও আরেকবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো নুডলস, আলু, ডিম আর এক টুকরা মুরগির মাংস দিয়ে রমজান স্পেশাল কাবাব রেসিপি। এটা বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার, বাচ্চারা এটা খুবই মজা করে খেয়ে থাকে। তার সাথে সামনে রমজান মাস আসছে, আপনারা এটা ইফতারের আয়োজনে টেবিলে রাখতে পারেন ইফতারের জন্য। আশা করছি আজকে আমার এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কোনো অংশে না টেনে সম্পূর্ণ দেখে নেবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ইনস্ট্যান্ট মিস্টার নুডলস। আমি এখানে ইনস্ট্যান্ট মিস্টার নুডলসটা ব্যবহার করছি, আপনারা এখানে যে কোনো নুডলস দিয়ে এটা করে নিতে পারবেন। আমি নুডলসগুলো ভেঙে একটু ছোট ছোট করে দিচ্ছি। ভেঙে দিয়ে এই নুডলসটা আমি 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিব। এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে বেশি সিদ্ধ হলে এটা বেশি নরম হয়ে যাবে আর তখন কাবাবটা খেতে ভালো লাগবে না। এই তো এর মধ্যে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এবার নুডলসটা আমি পানি থেকে তুলে ছেঁকে নিব। সেঁকে নিয়ে আমি এই নুডলসটা প্রথমে ঠান্ডা করে নিব। নুডলসটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন এটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 পিস মুরগির মাংস। আর এই মুরগির মাংস টুকরাটাকে আমি আদা, রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আগে। এখন এটা আমি এভাবে হাত দিয়ে করে নিচ্ছি টুকরো টুকরো করে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে মাঝারি সাইজের 2টি আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছিলাম সেই 2টা। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে একটা গাজর, আর গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে এটা বটি দিয়ে কুচিও নিতে পারেন। এখন দিচ্ছি 3টে পেঁয়াজ, আমি এভাবে করে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি অল্প কিছু মটরশুঁটি, দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি করে কেটে। এখন দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এগুলো মিক্স করার জন্য আমি যে মিক্সিং পাত্রটা নিয়েছিলাম সেটা ছোট হয়ে গেছে, সেই জন্য আমি আরেকটা মিক্সিং বলে এগুলো নিয়ে নিচ্ছি। এখন বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ নুডলসের ভিতরে যে মশলার প্যাকেটটা থাকে সেখান থেকে আমি এখানে 2 প্যাকেট দিয়ে দেব, কারণ সেই মশলাতে লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি নুডলসের মশলা 2 প্যাকেট। এখন দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, এখন দিচ্ছি 1 চামচ রসুনের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদার গুঁড়া, তবে এখানে আপনারা আদা রসুনটা বেটেও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। এখন সব শেষে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। এখন মাংস, ডিম, নুডলসের সাথে সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে, তবে এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে, হাত দিয়ে খুব আলতো হাতে এগুলো মেখে নিতে হবে। এটা খুব জোরাজোরি করে মাখা যাবে না, যদি জোরাজোরি করে মাখা হয় তাহলে নুডলসটা কিন্তু আলুর সাথে আলুর ভর্তা হয়ে যাবে। আর এখানে আপনারা যে যে সবজিগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায় সেই সবজিগুলো এই কাবাবটা দিতে চেষ্টা করবেন। সব কিছুকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে সামান্য তেল দিয়ে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। হাতে তেল মেখে নিলে কাবাবের শেপটা দিতে সুবিধা হয়। এবার হাতে কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি। মিশ্রণ নিয়ে প্রথমে আমি এরকমের গোল বল করে নিয়েছি, গোল বল করে বানিয়ে নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কাবাবের শেপ দিয়ে নিতে পারবেন, সেটা লম্বা হোক, গোল হোক বা চ্যাপটা হোক, যেরকমের আপনাদের সুবিধা মতো আপনারা ছোট বড় করে কাবাবের শেপ দিয়ে নেবেন। আমি সাধারণত কাবাব বা কাটলেটের শেপটা যেভাবে হয় ঠিক তেমন করে নিয়েছি। আমি এভাবে সব কাবাবগুলো বানিয়ে নিব। এই তৈরি মাঝে আমার সব কাবাবগুলো বানানো হয়ে গেছে, তবে আমার আজকে অনেকগুলো কাবাব হয়েছে। আমি সব কাবাবগুলো আজকে ভেজে নেব না, আমি কিছু কাবাব এখান থেকে ডিপ ফ্রিজে তুলে রেখে দেব। তারপর যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন একটা জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে রেখে দেব। আপনারা চাইলেও এগুলো এভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন সংরক্ষণ করে, যখন শক্ত হবে তখন একটা এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে রেখে দিবেন। তারপর যখন খেতে ইচ্ছা করবে তার 10-15 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন, তারপর ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এবার আমি একটা বাটিতে একটা ডিম নিয়েছি, ডিমটা আমি সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট নুডলস নিয়েছি, নুডলসটা আমি হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এবার এই ফেটিয়ে নেওয়া ডিমের মধ্যে একটা কাবাব দিয়ে দিলাম, দিয়ে কাবাবটাকে আমি এভাবে ডিপ করে নিচ্ছি। এবার এই কাবাবটাকে আমি এখানে এই নুডলসের ভিতরে এভাবে গড়িয়ে কোট করে নিব, তবে কোটটা চেপে চেপে খুব ভালো করে নিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে। যেহেতু আমি এখানে নুডলসের কাবাব করতেছি তাই এখানে আমি নুডলস দিয়ে কোট করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে নুডলসের পরিবর্তে ব্রেড গাম বা টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়েও করে নিতে পারবেন।
তো এভাবেই আমি সবগুলো কাবাবকে এভাবে নুডলস দিয়ে কোট করে নিব। আমি সব কাবাবগুলোকে খুব সুন্দর করে নুডলস দিয়ে কোট করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। প্রথমে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন আমি এক এক করে এই গরম তেলের উপরে কাবাবগুলো দিয়ে দেব। তবে তেলটা অতিরিক্ত গরম করে কাবাবগুলো দেওয়া যাবে না। সব কাবাবগুলো দেওয়া হলে আমি মিডিয়াম আঁচে এই কাবাবগুলো ভেজে নিব। দুটো সাইড উল্টিয়ে পাল্টিয়ে এভাবে আমি ভেজে নিব। এভাবে ভেজে নিয়ে সুন্দর একটা কালার চলে আসলে আমি তেল ঝরিয়ে তুলে নিব। কাবাবগুলো খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পরে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই কাবাবগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এভাবে আমি সব কাবাবগুলো ভেজে নিব। এই তো এরই ভিতরে আমার সব কাবাবগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কাবাবের ভিতরটা কেমন হয়েছে। এটার ভিতরে নুডলস, আলু আর মাংসের মিশ্রণ, নরম সফট আর উপরে নুডলসের কোটিং করা, তেলে ভাজা মুসমুসে ক্রিসপি, জাস্ট অসাধারণ হয়েছে খেতে। খুবই দারুণ মজার একটা কাবাব অল্প উপকরণে হয়ে গেল। আশা করছি রমজান স্পেশাল ঝটপট ইফতারির জন্য কাবাব রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাছাড়া এটা আপনারা বাচ্চাদের টিফিনও করে দিতে পারবেন ঝটপট। তো বন্ধুরা, আমার আজকের এই সহজ কাবাব রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পুরান যারা বন্ধুরা আমাকে এখন এই পর্যন্ত সাপোর্ট করে নিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।